নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্টব্যাগ চ্যানেলটি। এবং এই চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ধরনের ফল এবং ফুলের এবং ইনডোর গার্ডের যেসব ভিডিওগুলো আছে সেইগুলোকে কিভাবে পরিচর্যা এবং আম গাছ বা আদার যেসব ফলের গাছ আছে সেইগুলোতে আপনারা কিভাবে এই যে মুকুল আসছে মুকুলগুলো থেকে ফল কিভাবে সেট করতে হবে সেসব ডিটেলস ভিডিও দেখাবো। এবং কি পেস্টিসাইড কি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে ঠিক এই সময়ে, তো সেইগুলোও এর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো এইখানে যে দেখতে পাচ্ছেন এই গাছটি, এটা একটি 8 ফুট 8.5 ফুটের সুবর্ণরেখা আমের গাছ। তো এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সেই পরিমাণে যেটা আপনার হিমসাগর বা আদার্স যেসব আম আছে যতটা ফলন হয় এই গাছে কিন্তু আপনি যতই চেষ্টা করেন তো এই গাছে অতটা আপনি ফলন পাবে না, কারণ এই গাছে ফল ধারণ ক্ষমতাটা একটু কম। এবং এই যে গাছগুলি আছে দেখুন কত আম সেটস হচ্ছে, এইখানে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইটিতে কত আম সেট হয়েছে, কিন্তু এত আম এর থাকবে না। খুব বেশি হলে এই গাছটা এতটা হাইট এবং এই 8 ফুটের মধ্যে এই ঝোপালো গাছটি খুব বেশি হলে হয়তো 25 থেকে 30টা আপনি হয়তো আম পাবেন। এটা একদম স্বাভাবিক ব্যাপার, ওর থেকে বেশি হয় না এই গাছে। তো এই জন্য আপনারা সব ধরনের আম মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু যেইগুলো একটু ভালো ভ্যারাইটি, খুব সুন্দর সুস্বাদু টেস্ট, সেই সব গাছগুলোর আম আপনারা পাবেন না। যেরকম এই সুবর্ণরেখা আমটি কিন্তু আপনারা মার্কেটে পাবেন না, এগুলো নিজেদেরই গাছ বসাতে হবে এবং বসিয়ে খেতে হবে, সোজা হচ্ছে এইটাই কথা। তো এই গাছে যতটা বেশি পরিচর্যা করবেন তত কিন্তু এতে ফল হবে না, এটা একদম বাস্তব। এবং আস্তে আস্তে মুকুলগুলো ঝরে যাবে এবং আস্তে আস্তে আম অনেকটা বড় হয়েও এই গাছে কিন্তু আম ঝরে যায়। তো সেই সময় আমাদের যখন আপনার আমটা একটু কড়াই দানার মতো বা একটু মার্বেল বলের মতো বা কাঁচের যে গুলিগুলো হয় এই ধরনের সময় কিন্তু গাছকে কোনো রকম খোল সার দেওয়া যাবে না, অথচ গাছের গোড়াটা একদম ময়েশ্চারটা রাখতে হবে, একটু ভিজিয়ে রাখতে হবে। এবং এই এখানে দেখতে পাচ্ছেন কত আম এতে সেট হচ্ছে, কিন্তু এতটা থাকবে না। তো এই সময় আমাদের কি হয়, এত ফুল এবং কুয়াশাজনিত কারণে এতে প্রচুর কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়। তো এই সময় আমাদের অ্যামিস্টার টপ বা স্যাফ এই ধরনের ফাঙ্গিসাইড আমরা বিকালে ইউজ করব। সকালে যেহেতু সকাল থেকে আপনার সারাদিনটা এখানে পলিনেশন চলবে, প্রজাপতি মৌমাছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আসবে এবং পলিনেশনটা চলবেন, সেই জন্য কিন্তু এই সময় আমরা কিন্তু এখানে ফাঙ্গিসাইড ইউজ করব না। যদি ফাঙ্গিসাইড ইউজ করি সেটা বিকালে করব। দেখুন এই যে একটা ছোট্ট ডালে কত আম সেট হয়েছে, কিন্তু এতটা থাকবে না। এতে যদি 25 থেকে 30টাও আম হয় তাহলে জানবেন যে প্রচুর আম হয়েছে, কেননা গাছটি 8 ফুটের একটি ছোট্ট গাছ। তো এই গাছটা আপনারা যারা টবে বা ছাদ বাগানে করতে চান করতে পারেন, খুব ভালো। কিছুটা হিমসাগর টাইপেরই খেতে, কিন্তু খুব সুন্দর সুগন্ধ। এবং এই আমটি আপনার একদম লাস্ট, মানে এইদিকে আপনার বর্ষা এসে যাবে তবুও কিন্তু এই আমটি আম গাছে থাকে, যখন আম একেবারে পাওয়া যায় না তখনও এই আমটি কিন্তু গাছে থাকে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।